হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই হলো আমার ধানের ক্ষেত, জল দিতেছি। ধানের ক্ষেতের চারপাশে পলিথিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে যেন ইঁদুর না ঢুকতে পারে। দেখি এইভাবে ইঁদুর ঠেকানো যায় কি না। এই যে ইঁদুর ঠেকানোর জন্য চারিপাশে পলিথিন দিয়ে ঘের ঘের দেওয়া হয়েছে। এই হলো আমার লাউ গাছ, এই যে লাউ গাছ 40 দিনের মতো হয়েছে লাগানো হয়েছে, এই পরিস্থিতিতে আছে। আর এই হলো ধানের ক্ষেত, জল দিতেছি, মেশিন চলতেছে। এই যে এখানে আবার আলু লাগানো হয়েছে, আলুও বের হইতেছে। এই যে এই আবার কিছু জায়গায় করলা গাছ লাগানো হয়েছে। এই যে ওগুলো বেশি একটা ভালো হয় না, তবে লাউ গাছগুলো একটু ভালো হওয়া শুরু করছে। এই যে লাউ গাছ, এই ধান ক্ষেত, এই যে মেশিন চলতেছে। মেশিন চলতেছে, পলিথিন দিয়ে চতুর্পাশে আটকিয়ে দেওয়া হয়েছে ইঁদুরের জন্য। দেখি ইঁদুর ঠেকানো যায় কিনা। এই যে পাইপ দিয়া জল আনতেছি অনেক দূর থেকে, দেখেন। আবার যেইখান থেকে পানি আনতেছি বা জল আনতেছি ওইখান থেকে আজকে মাছও ধরা হবে। এই যে এই যে মেশিন চলতেছে। এই যে পুকুর পুকুর ছেড়ে দেবো, দেখি কী মাছ পায়, মাছ ধরবো কিছুক্ষণ পর। এই যে মেশিন, এই যে পানি চলতেছে। সকালে বয়সী 3 ঘন্টা 4 ঘন্টার মতো হয়েছে, চলতেছে। এই যে সাথে আবার মুরগির ঘর। এই যে মুরগির ঘর, মুরগি বিক্রি চলতেছে, বিক্রি চলমান, বিক্রি প্রায় প্রায় শেষ, অল্প কিছু আছে। এই যে এই যে অল্প কিছু আছে। এই যে এই যে মুরগি, এই যে মুরগি, এই মুরগির বয়স আজকে 31 দিন চলমান, বিক্রি প্রায় শেষ। এই যে এই আবার হাঁস, এই যে হাঁস। আস্তে আস্তে যা, হাঁসের খাবার খাবার দেওয়াতে হবে। ওরা ওদের যখন যে সময় মন চায় ওরা ওই সময়ই খাবার খায়। অসুস্থ ছিল, ডিম কমে গেছে, তো আবার হবে ডিম, কিছুদিনের মধ্যেই চলে আসবে। খাবার দিতেছি 7-10 দিন, 7 থেকে 10 দিনের মধ্যে ডিমে চলে আসবে, সমস্যা নেই। একটু কস্টিং খরচ বেশি হবে। এই যে আমার হাঁস, এই যে